আদর খেতে চাইছে তোর কাছে। হ্যাঁ, হাত বুলিয়ে দে, একটু মাথায় হাত বুলিয়ে দে। আসলে পাটা দিয়ে ভাবছে যদি মেরে দেয়। ধর্মেন্দ্র লেজ দিয়ে আমাকে পায় মারে। ধর্মেন্দ্র এ বাবা, ধর্মেন্দ্র পটি করছে। ধর্মেন্দ্র এক মাইলও যায় না, পটি করে। এই যে আমরা এখন মুর্শিদাবাদে নেমেছি। এই যে এখন ভোরের সকাল, ভোর 5টা বাজে। একটু সামনে এই মুর্শিদাবাদ, ভোরের সকাল, চারিদিকে একবার একটু আকাশটা দেখ কি সুন্দর লাগছে। বাহ, এই যে বাজে হচ্ছে যে 4:48। এখন ঘড়িতে 4:48 বাজে, কিন্তু ওখানে আলোটা দেখা যাচ্ছে না। ভোরবেলা মুর্শিদাবাদের এক আলাদাই মনোরম দৃশ্য। আমাদের ট্রেন পৌঁছানোর কথা ছিল 4টের সময়, আর ট্রেন একটু লেট করেছে, তাই এসে পৌঁছেছি 4:45টার সময়। এখন সবে সবে সূর্য উঠেছে, চারিদিকে খুব হালকা একটা হাওয়া বইছে, আর স্টেশনের মধ্যে শত শত শালিক উড়ে বেড়াচ্ছে। বলতে পারো মুর্শিদাবাদের এটা এক আলাদাই বৈশিষ্ট্য। সারাটা দিন ধরে আমরা যখন ঘুরেছিলাম, তখন সব জায়গায় এই রকম হাজার হাজার শালিকের ভিড় উড়ে যেতে দেখেছিলাম। দীর্ঘ 4 ঘন্টা ট্রেন যাত্রার পর এখন আমরা আমাদের গন্তব্যস্থলে এসে উপস্থিত হয়েছি। ঘুম সম্পূর্ণ না হওয়ায় চোখ মুখ এখনও অনেক ক্লান্ত, কিন্তু মুর্শিদাবাদের ইতিহাস যা ছোটবেলা থেকে বইয়ের পাতায় পড়ে এসেছি, সেটা চাক্ষুষ উপলব্ধি করার এই সুযোগ যা আজ পেয়েছি, তার জন্য আমি খুবই উৎসাহিত। মুর্শিদাবাদ ভ্রমণের আজকে প্রথম পর্ব। কোথায় গেলাম, কি করলাম, সবই তোমাদের সাথে শেয়ার করব। তাই আর অপেক্ষা না করে আজকে শুভ দিনের সূচনা করা যাক। দর্শনীয় ঐতিহাসিক স্থান রয়েছে, সেগুলো এক এক করে দেখব। আপাতত আমাদের ডেস্টিনেশন এখন হোটেল খোঁজা। আমরা এখন বেরিয়ে গেছি স্টেশন থেকে, এবারে আমরা হোটেলে দিয়ে যাব। আর মুর্শিদাবাদের কি বললো, ফেমাস হচ্ছে ঘোড়ার গাড়ি। এখানে টোটো পাওয়া যায়, ঘোড়ার গাড়িও পাওয়া যায়। এই দেখো কত ঘোড়ার গাড়ি, চলো এর মধ্যে ঘোড়ার গাড়িতে আমরা উঠতে যাচ্ছি। টোটো করেও যাওয়া যেত, সেম ব্যাপার, কিন্তু এটা একটা ঘোড়া, একটাই ঘোড়া। এই হলো ঘোড়ার গাড়ি। আমরা ঘোড়ার গাড়ি করে হোটেলে যাব। একটু ঘোড়া। তোমার ঘোড়ার নাম কি? ধর্মেন্দ্র। ঘোড়ার নাম ধর্মেন্দ্র। ও আমি জাস্ট বলছিলাম যে সেই শোলের মতো। এই হচ্ছে ঘোড়ার গাড়ি। প্রথমবারই উঠবো, সত্যি কথা। কলকাতাতেও আছে, ওই ভিক্টোরিয়ার সামনে অনেক সাজানো, সেই রথের মতো। সেরম রথ নয় ব্যাপারটা, কিন্তু এটা একটা জাস্ট মানে যেমন আমরা শোলে মুভিতে দেখেছিলাম, আমি সেরমই ভাবছিলাম। আর দাদা বললো ঘোড়ার নামও হচ্ছে ধর্মেন্দ্র। তো চলো ওঠা যাক। এই ওঠাটা একটা বিশাল বড় ব্যাপার। এই তুমি আগে কেন, আমি আগে উঠবো। ধরো আগে আমি পড়ে টরে গেলে দাদা তোমার নাম কি? আমার নাম আচ্ছা, হ্যাঁ উঠেছিলি ময়দানে পিঠে। ওঠ চাপ দিয়ে ওঠ, ব্যাস এই তো উঠে গেল। ওয়াও, ধর্মেন্দ্র আবার টেনে নিয়ে যাবে। দাদা দাঁড়াও, আমি উঠেও বাকি। এই যে আগে ব্যাগটা দিতে হয়। কেমন লাগলো? চলো, সামনের দিকেও মুখ করা যায় নাকি? সামনের দিকেও করা যাবে। ঠিক আছে, চলো। ফিলিং হচ্ছে না? সিরিয়াস বললাম না, ওরকম কিছু ফিলিং হচ্ছে না। এই যে স্টেশন ছেড়ে আমি এক হাতে ফোন ধরে ভিডিও করছি, সেই জন্য ভিডিওটা একটু কম্পোজিশন, কারণ প্রথমবার ফুটে গেছে। হ্যাঁ, এই যে ইয়েস, এই দেখো ধর্মেন্দ্র ইজ রানিং। আমরা তো অনেক করোনা ভিডিওটা, হাতটা কাঁপছে আমার। আমরা তো অনেক জায়গায় অটো
রিক্সা করি। তো এই জায়গাটা একটা স্পেশাল ঐতিহাসিক জায়গা, এখানে এসে কেন আমরা একটু ঘোরাঘুরি করবো না, যেখানে ঘোরাঘুরি রয়েছে। ঐতিহাসিক হচ্ছে ঘোরায় যাবে, ওটা আপনি বাড়ির কাছে পাবেন, কিন্তু ঘোরাঘুরি পাবেন। আমরাই তো সাইড সিন সব ঘোরাই, ও আমরাই তো ঘোরাই। মুর্শিদাবাদে আগে তো টাঙ্গাই ছিল, ওটা তো হালে। আচ্ছা দাদা, এই বলছি এই হাজারদুয়ারির আশেপাশে আর কি কি দেখার জিনিস রয়েছে? হাজারদুয়ারি শোনা নাই বলে, হাজারদুয়ারিটা হচ্ছে মির্জাফরের পঞ্চম পুরুষ নবাব হুমায়ুন যে করেছে হাজারদুয়ারি, বুঝতে পারলেন? তারপরে আসল যে হাজারদুয়ারি সেটা হচ্ছে নসিপুর রাজবাড়ি, সেখানে ফাঁসি ঘর আট গেলা নাকি গঙ্গা নিচে ডুবে গেছে না। আর একটা ছিল বাঙালি রাজা যেটা করেছিল সেটা আছে, ঠিক আছে। আচ্ছা, আর মুর্শিদপুরি খান যেটা যার নামে মুর্শিদাবাদ, সেগুলো কিন্তু এখনো জেগে আছে। যেমন জগৎ সেটের বাড়ি আছে, নসিপুর রাজবাড়ি আছে, মির্জাফরের বাড়ি আছে। মির্জাফরের বাড়ি আছে হ্যাঁ, আশেপাশে? না আশেপাশে বলতে কিন্তু দূরে, সব বাড়িতে করে ডিস্টার্ব নেই, সবগুলো হলো 20-25 কিলোমিটার রাস্তা আছে। আচ্ছা, না কাছাকাছির মধ্যে আর কি কি দেখে? কাছাকাছি বলতে গেলে হাজার, যেখানে আপনি হোটেল নেবেন সেখানে। ও, আর এই আশেপাশে আর কিছু নেই দেখা? আশেপাশে আচ্ছা, ওগুলো সব দূরে, মানে সব ছিড়িয়ে ছটিয়ে আছে, কোথায় ছড়িয়ে ছিটিয়ে। আচ্ছা, একে না মারলেও যাবে না? মারার দরকার না, তো মারি না, হ্যাঁ। রাখতে হয় তাই মারতে হয়। হ্যাঁ, বেচারা দৌড়চ্ছে। ওকে কি খেতে দিতে হয়? ও ধানের কুড়ো, ছোলা গুঁড়ো। লেজটা কি সুন্দর। এই ছেলে না মেয়ে? ধর্মেন্দ্র তো, ধর্মেন্দ্র। ছেলে আপনার? এখন যাবেন, গিয়ে মুখ হাত ধোবেন, ফ্রেশে। আজ কদিন থাকবেন? একদিন থাকবেন না দুদিন? একদিনই থাকবো। একদিন যখন থাকবেন তাহলে আপনাকে সকাল সকাল বেরোতে হবে, রোদ হলে আপনি ঘুরতে পারবেন না। দেখছি ঘুরে এসে তখন আপনি আরাম করে ঘুমোতে পারবেন। এই বাড়িটাই তো কিরকম, এটা বাড়ি নাকি? এটা কি? জেলখানা এটা। ও, ওটা ওইটা জেলখানা। জেলখানা। এই সব জেলখানা এরকম লাল লাল বড় দেয়াল। যাচ্ছি হাজারদুয়ারির দিকে। ভিডিওটা কাঁপছে কারণ আমরা ঘোড়ার গাড়িতে আছি তো, ঘোড়া সেই জন্য আপ ডাউন হচ্ছে, একটু কাঁপছে। ঘোড়ার গাড়িতে আছে, এটাই দেখতে হবে। শুধু আমি ওদিক মুখ করে বসেছিলাম কারণ আমার মনে হচ্ছিল আমি এদিক দিয়ে এই যে slip বড় খেয়ে পড়ে পাঁচিল, যাবো। লাল বড় পাঁচিল, আমাদের সেই আলিপুর জেলখানার মতো লাগছে কিছুটা। এটা হচ্ছে জেলখানা, মুর্শিদাবাদ জেলখানা। মুর্শিদাবাদের জেলখানা। সব দেখিয়ে কি লাভ? এই ধরো, এবার তুমি করো। পড়ে যেও না। এদিকটা কিরকম sloping না? ও, সেই ঘোড়ার গাড়ি টক 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 করে আওয়াজ। আমি চালাই, আচ্ছা আচ্ছা, টাকা খেটে খাই, বলছে কথা মিথ্যা কথা ব্যাপার না। গাড়ি চালাই, কষ্ট করে বলেছি চালাচ্ছি, এইভাবেই চলছে। তোমার বাড়ি কি আশেপাশে? এই তো, এইগুলো সব লজ, অনুষ্ঠান বাড়ি। আচ্ছা, মুর্শিদাবাদ স্টেশনটার থেকে দেখলাম বহরমপুর স্টেশনটা আরো বেশি জমাটি। মুর্শিদাবাদের মেন শহরটা হচ্ছে বহরমপুর। ও আচ্ছা মুর্শিদাবাদ তো সবসময় পপুলেশন হচ্ছে বহরমপুর। আচ্ছা, বহরমপুরে বলছে হোটেলও খুব ভালো, তো সেখান থেকে বহরমপুর থেকে এই মুর্শিদাবাদ কতটা দূর হবে? কেউ যদি ওখানে stay করে- ওই তো ট্রেনে 20 মিনিট, এটা দেখবেন না, একটা স্টেশন পরে একটা স্টেশন পরে ওই 10 মিনিট 15 মিনিট মতো। মানে ওখানে স্টে করে এখানে আসা যায়। ওই বহরমপুরে। বললেন 9টা? না না, হাজারদুয়ারি থেকে 10:30টা। 10:30টা? আচ্ছা, আর কতক্ষণ খোলা থাকে? হাজারদুয়ারি 10:30টায় ছিল আপনার সন্ধ্যা অবধি খোলা থাকে। সন্ধ্যা অবধি? আচ্ছা, আর বাকি যে জায়গাগুলো হুম, সেগুলো টাইমে ছিল, টাইমে বন্ধ হবে, ঠিক আছে। আচ্ছা, যেমন জগৎসের বাড়ি আছে, জগৎসের পাতাল ঘর আছে, মির্জাফরের বাড়ি আছে, মির্জাফরের কবর আছে, কাঁচরাতে বাগান আছে, মুর্শিদপুরে জীবন্ত কবর আছে। এটা গেটটার নাম কি বললে? ওই গেটটার নাম হচ্ছে তিরপুলিয়া গেট। তীরপুরিয়া? তিরপুলিয়া, হ্যাঁ। ও, তো নেতাজির ওই মূর্তি। এদিকে দাও না তাড়াতাড়ি। এই গেটটার নাম হচ্ছে নহবতখানা গেট, মানে তখনকার দিনে নবাব যখন বেরোতো, নহবতখানা। আচ্ছা, ওই যে আমরা প্রচুর রকম শুনেছি। নবাব যখন বেরোতো তখন থানায় যাচ্ছে, যা। তো নবাব যখন বেরোতো তখন নাচ গান করে এখান থেকে সানাই বাজতো, সানাই। স্বাগত জানাতো। যা। নহবতখানা গেট, ছোট্ট ছোট্ট এগুলো খরচ। হ্যাঁ, ওই হাজারদুয়ারি এটা ইমাম বাড়ি, এটা মহরমে চলে।
ও ইমামবাড়া, ইমামবাড়ি। ঐতিহাসিক প্লেস অনেক কিছু আছে। এটা হচ্ছে ইমামবাড়ি। এটা কি দারুণ জগৎ সেটের বাড়ি আপনার 30 ফুট নামতে হবে, ওখানে দেখা যাচ্ছে, নিচে নামতে হবে। জগৎ সেট, হ্যাঁ দেখা যাচ্ছে। এদিকে ভালো হোটেল পাবো তো? হ্যাঁ এই তো গঙ্গার ধার পাশে, গঙ্গার পাশে শুধু ফ্যামিলি হোটেল। মনে হচ্ছে না দাঁড়িয়ে কিভাবে ভিডিও করছে? হচ্ছে ইমামবাড়ি, ও সাইডে গঙ্গা ছিল। আমরা পরে দেখবো। আমরা এই গলিটা দিয়ে আবার যাচ্ছি, কারণ ওদিকে হোটেলে জায়গা নেই। ঠান্ডাও লেগে গেছে। ধর্মেন্দ্র টেকিং আস টু হোটেল। দেখি লোকেরা বলবে পরে রয়েছিল। ওয়াও, দিস ইজ ইমামবাড়ি। এগিয়ে চলেছি মোরা হোটেলের দিকে। এই রাস্তাটা দিয়ে ঢুকেছিলাম, এটা দিয়ে বেরিয়ে যাবো। আদর খেতে চাইছে তোর কাছে। হ্যাঁ, হাত বুলিয়ে দে, একটু মাথায় হাত বুলিয়ে দে। আসলে পাটা দিয়ে ভাবছি যদি মেরে দেয়। লালবাগ এখানে যে হোটেলটা দেখেছি, মানে সত্যি কথা বলতে গেলে আমার 1 টাকা ওখানে কমিশন নাই, বরঞ্চ একটা চা খাবো, একটা চেয়ার খাবো, এইটুকু ভাই, তাছাড়া কোনো কথা নেই। এখানে ফ্যামিলি হোটেল। আগে সব যেখানে যে সমস্ত জায়গা আমাদের সময় ঠিক আছে না? একদম ঠিক সময়, ঠিক টাইম। এটা হচ্ছে একটা স্কুল। এই স্কুলটার নাম হচ্ছে নবাব বাহাদুর স্কুল, মানে নবাবী আমলের তৈরি। এটা মির্জাফরের যে স্কুল ছিল মণি বেগম, তখনকার দিন স্কুলটা তৈরি করেছে। ওই জন্য নাম দিয়েছে নবাব বাহাদুর স্কুল। যা দেখো একটু আমাদের। আরে তো এখন আমরা আমাদের মুর্শিদাবাদের ঘোরা শুরু করে ফেলেছি। এখন বাজে হচ্ছে 8:05, ঠিক আছে? আর আমরা ঘুরবো আজকে অনেকগুলো জায়গা, 10টা মতন জায়গা। কাঠগোলা এক্সপ্রেসে শিয়ালদা থেকে মুর্শিদাবাদে 5 ঘন্টার মতো জার্নি করে এখানে ইমামবাড়ার ঠিক অপোজিটে হোটেল ফ্রেন্ডে আমরা উঠি, যেটা হাজারদুয়ারি থেকে ছিল মাত্র 5 মিনিট হাঁটা দূরত্বে। সেখানে হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে 1.5 ঘন্টার মধ্যেই আবার বেরিয়ে পড়ি ঘোড়ার গাড়ি করে, কারণ আজকে এত সকাল সকাল না বেরোলে পুরো জায়গাগুলো আমরা ঠিকঠাক কভার করতে পারবো না। বাংলার নবাবদের রাজধানী মুর্শিদাবাদ। ঢাকা থেকে সুবাহ বাংলার রাজধানী এখানে সরিয়ে আনেন মুর্শিদ কুলি খাঁ, যার নামেই এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। একসময় তিনি নবাব হয়ে উঠলেন। বাংলার সিংহাসনে তারপর বসেছিলেন সরফরাজ খাঁ, সুজাউদ্দিন, আলীবর্দী খাঁ, সিরাজদৌল্লা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করার পর মুর্শিদাবাদের রাজনৈতিক গুরুত্ব ক্রমশ কমতে শুরু করে, আর ফুলে ফেপে উঠতে থাকে কলকাতা। মুর্শিদাবাদের মায়াবী আকর্ষণ কিন্তু তাতে নষ্ট হয়ে যায়নি আদৌ। আজও তার অলিগলি রাস্তার ইতিহাস কথা বলে। পর্যটক আর গবেষকরা এক অমোঘ টানে নবাবদের শহরে আজও ছুটে যান। তো এখন আমরা আমাদের মুর্শিদাবাদের যাত্রা শুরু করে দিয়েছি। আমরা আজকে টোটাল পুরো দিনে 10টা জায়গা দেখবো, ঠিক হয়েছে। প্রথমে এখন আমরা যাচ্ছি কাঠগোলা রাজবাড়ি। ওটা কাঠগোলা বাগান, কাঠগোলা বাগান, কাঠগোলাপের বাগান বাড়ি। কাঠগোলাপ তো ফুল, তাই না? আচ্ছা, যেখানে নবাবরা গোলাপ চাষ করে। আচ্ছা, সেই গোলাপ কি এখনো আছে? তো গোলাপ চাষ হয় কিছু আছে, ধরেন আপাতত নতুন করে কিছু করেছে, এবার সেগুলোতে স্মৃতি রাখতে হবে না। আচ্ছা, এবার ধরেন নবাবী আমলে তখনকার দিনে চিড়িয়াখানা যেমন ছিল, এবার চিড়িয়াখানা কিছুটা করে রেখেছে। ও দেখবেন বড় বড় সব কালারিং মাছ আছে, বুঝলেন তো? ওই 10 টাকা বেলা একটা বিস্কুটের প্যাকেট নিয়ে নেবে,
এই দেখো ধর্মেন্দ্র লেজ দিয়ে আমাকে পায় মারে। ধর্মেন্দ্র পটি, এ বাবা ধর্মেন্দ্র পটি করছে। ধর্মেন্দ্র এক মাইলও যায় না, পটি করে শুধু। এই দেখো এই বেচারা ঘুরে আছে। এ হলো আমাদের আমাদের ঘোড়া, এটা ধর্মেন্দ্র। আমরা এখন যাচ্ছি মুর্শিদাবাদের খুব সুন্দর একটা জায়গার মধ্যে দিয়ে। এই গ্রামটার কি নাম? কাঠগোলা চলে এলাম। কাঠগোলা চলে ডান দিকে আচ্ছা ভেতরে ঢুকবেন। এটা হচ্ছে পুরো কাঠগোলার বাগানটা হচ্ছে 260 বিঘের বাগান বাড়ি। আচ্ছা 260 বিঘা। এই মন্দিরের ভেতরে দেখবেন বাংলা, বিহার, উড়িষ্যার সব শেখ পাথর কেটে। মুর্শিদাবাদের সব থেকে জনপ্রিয় দ্রষ্টব্য হাজারদুয়ারি প্রাসাদ থেকে 4 কিলোমিটার উত্তরে আছে কাঠগোলা বাগান বাড়ি। বাগানে ঘেরা বিশাল স্থাপত্য আর জমকালো সব ভাস্কর্য মুগ্ধ করার মতোই। জায়গাটার নাম কেন কাঠগোলা তা নিয়ে দুটি মত প্রচলিত। বাগানে ঢোকার মুখে দেখা যায় একটি বড় নহবত গেট, তার সামনে পূর্ব পশ্চিমে রাস্তা চলে গিয়েছে। লোকে বলেন এই রাস্তার দুপাশে ছিল কাঠের গোলা, সেখান থেকেই নামটা এসেছে বলে মনে করা হয়। এই বাগানবাড়ি ফুলের জন্যও বিখ্যাত ছিল। বাগানে নানা ধরনের ফুলের মধ্যে গোলাপের নাম জড়িয়ে পড়েছিল দিকে দিকে। অনেকের বিশ্বাস কাঠগোলাপের থেকেই বাগানবাড়ির নাম হয়েছে কাঠগোলা। এই জায়গাটি কিনে বাগানবাড়ি তৈরি করেছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপত সিং দুগার। লক্ষ্মীপত, জগপত, মহিপত এবং ধনপত এই 4 ভাই এখানে থাকতেন। এখনও বাগানে ঢুকলে দেখা যায় 4 ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি। তাদের আমলেই প্রতিষ্ঠা করা হয়েছিল আদিনাথের মন্দির। এই জৈন মন্দির কাঠগোলা বাগানবাড়ির অন্যতম প্রধান দ্রষ্টব্য। স্থানীয় মানুষরা বলে থাকেন বাগানের পূব দিকে পুরনো মসজিদ আর কবরস্থানের পাশে একটি ইদারা থেকে প্রচুর গুপ্তধন পেয়েছিলেন তারা। তার সাহায্যেই বাগান এবং মন্দির গড়ে তোলা হয়। অনেকে বলেন এই 4 ভাই ছিলেন দস্যু লুটেরা, আবার কেউ বলেন তারা ছিলেন আসলে ব্যবসায়ী। একসময় এই বাগানবাড়িতে নিয়মিত জলসা হতো। নবাব এবং অভিজাতদের যাওয়া আসা ছিল এখানে। ইংরেজরাও এখানে আসতেন। মুর্শিদাবাদে ব্রিটিশদের ক্ষমতা লাভের ষড়যন্ত্রেও এই বাগানবাড়ি জড়িয়েছিল। বাগানের ভেতর একটি সুড়ঙ্গ পথ আছে যা ভাগীরথীর সাথে যুক্ত। ওই গোপন পথে জগৎ শেঠদের বাড়ি যাওয়া যেত বলে শোনা যায়। এখানকার প্রাসাদ, সংগ্রহশালা, বাগান, আদিনাথ মন্দির, চিড়িয়াখানা, বাঁধানো পুকুর, গোপন সুড়ঙ্গ দেখতে ভিড় করে থাকেন প্রচুর মানুষ। এই হচ্ছে সেই বোর্ড যেখানে লেখা আছে এখানে আমরা যে যে জিনিসগুলো দেখব। কাঠগোলাপের বাগান বাড়িতে দেখিবাস্থান কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, সুড়ঙ্গপথ, প্যালেস পুকুর, নাচমহল, পরেশনাথের জৈন মন্দির, মুঘল আমলের পাথরের কাজ, অয়েল পেন্টিং, গোলাপ ফুলের বাগান আর চিড়িয়াখানা। একটা চিড়িয়াখানা রয়েছে। টিকিট 30 টাকা। দেখি দাও টিকিটগুলো, দেখি। ধরো ধরো, জুম হচ্ছে না। ইয়েস, ওই যে লেখা আছে 30 টাকা করে। দেখি শ্রী শ্রী। আচ্ছা, দিস ইজ 30 টাকা। ইনি হলেন আমাদের গাইড দাদা। বলুন দাদা, আপনার নাম বলুন। আপনার নাম কি? আচ্ছা চলুন। আচ্ছা বলি, শুনুন একটু জোরে বলবেন। ওই যে 4টে ঘোড়ায় চেপে মূর্তি দেখলেন? 4টে, হ্যাঁ। এনারা 4 ভাই যখন জয়পুর রাজস্থান থেকে এসেছিল মুর্শিদাবাদে ব্যবসা করার জন্য। আচ্ছা, এই জিনিসটা ছিল মির্জাফরের ছেলের মোবারকউদ্দৌলার জায়গাটা 260 বিঘেটা। এটা ব্ল্যাক রোজ, অর্থাৎ কালো গোলাপের চাষ আর কাঠের বিজনেস করতেন বলে বুঝি ভাই বাগান বাড়িটির নাম দিয়েছিল কাঠ গোলাপের বাগান। মানে গোলাপগুলো কালো রঙের। 260 বিঘা হবে ব্ল্যাক রোজ। তার সঙ্গে কাঠের ফার্নিচার তো নবাবকেও উপহার দিতে লাগলো। আচ্ছা, 1782 সালে নাম দিয়েছিল কাঠ গোলাপের বাগান বাড়ি। আচ্ছা। ওই যে মেন গেটে যে লেফট সাইডে চাপদাড়ি দেখলেন না, ফটো তুললেন, হ্যাঁ, উনি হচ্ছেন বড় ভাই লক্ষ্মীপত সিং দিগার। ওনার অপর সাইডে যে জগৎপত সিং দিগার, ছত্রপত আর মহিপত দুগার টাইট। এদের 260 বিঘা অরিজিনাল বিজনেস ছিল হিরে, পান্না, কালো ডায়মন্ড। তখনকার দিনে কিনতেন জগৎ শেঠ, নিশ্চয়ই নাম শুনেছেন। জগৎ শেঠ। কিন্তু দুঃখের বিষয়, আপনারা বা আমরা যে মুর্শিদাবাদে বেড়াতে এসে অরিজিনাল দুখানা জিনিস দেখতে পাই না। 1 নম্বর হচ্ছে হাজারদুয়ারি, 2 নম্বর জগৎ শেঠের বাড়ি। এই দুটো ভাগীরথী গঙ্গার গর্ভে চলেই গেছে। ওই যে বড় গেটটা দেখলেন, একদিকে এখন যে হাজারদুয়ারিটা আমরা দেখতে পাই করেছে সিরাজদৌল্লাহ মারা যায় 81 বছর পর নাজিম হুমায়ুন তৈরি করেছে। আর ওই যে বড় গেটটা দেখলেন, একদিকে মন্দির একদিকে মসজিদ। মন্দিরে দেখবেন বেলজিয়াম গ্লাস লাগানো আছে। নবাব যখন হাতিতে আসতো যেটা সানাই বা নবজ বাঁচত। আর এখন তো নবাবই চল না, এখন আমরা প্রবেশ করলে উইদাউট ট্যাক্স চাম থেকে পাখিগুলো একটু সানাই পাই। পথ নয়, বুঝলেন? এটা অরিজিনাল তো যে নালার মধ্যে দেখছি এদিকে আসার পর বাহ, এটা আসার এদিক দিয়ে আসা হতো আর এদিক দিয়ে যাওয়া হতো। পাথরগুলো নষ্ট যেতে 70 মোড় আমরা রাস্তা ছিল। আচ্ছা, এখন ঢালাই করে দিতে 2022। একটু জোরে বলবেন। হ্যাঁ, খুব সুন্দর, বিউটিফুল। ম্যাক্সিমাম সিনেমা বা সিরিয়ালগুলো হয়, যে কোনো সিনেমা সিরিয়ালগুলো দেখতে হবে। অ্যান্টনি ফিল্মি, স্ত্রী বই, পেরিসাবি, সিরাজের বেগম, বেহলা, লক্ষিন্দর, প্রফুল্ল, বুঝলেন, বিভিন্ন শুটিংগুলো। এইটা কি জায়গা?
দেখাই, দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড, একটু দাঁড়াও। বিউটিফুল, বাহ, গোপন সুড়ঙ্গ পথ, গোপন রাস্তায় জল দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই জলটা কিন্তু আগে ছিল না, 250 বছরের লেনদেন কারবার ছিল হিরেপান্না ডায়মন্ডে। এখান দিয়ে লোক হতো। দেখানো ছিল গোলাপের চাষ, কাঠের বিজনেস। 1847 খ্রিস্টে যখন বন্যা হয়, সিরাজের রাজপ্রাসাদ হিরাজির জগৎ থেকে টাকসাল ভাগলতি গঙ্গার গড়ে যখন তলিয়ে গেল, এটা গঙ্গা নদীর সঙ্গে যুক্ত হয়ে যায়। গঙ্গার জল বাড়লে বাড়ে, গঙ্গার জল কমলে কমে। 78 সালে একটা লোকাল ছেলে পড়ে যাওয়ার পর থেকে লক্ষ্য 12 ফুট মতো দ্বীপ আপনার। এটা দেখুন পুরো রাজস্থানের বাউরি বলা হয়। আচ্ছা, এই গাছগুলো মানে নবাব রাজাকে দেখাতেন যেটা গোলাপ বাগানে জল তুলে বাগান বাড়িতে দিচ্ছে, কিন্তু মাটির যে সুড়ঙ্গ পথ রয়েছে সেটা নবাব বা ব্রিটিশ জানতো। এটা আপনি বললেন 12 ফুট গভীর, এখন গভীর। বা এখান থেকে তাহলে জগৎ শেঠের বাড়ির একটা যোগাযোগ ছিল, যোগাযোগ অরিজিনাল রাস্তা ছিল আপনার। ও, এটা দিয়ে মেন কারবার ছিল হিরেপান্না ডায়মন্ড। হিরেপান্না। লোক দেখানো ছিল গোলাপের চাষ, কাঠের বিজনেস। আচ্ছা, বাহ, এখন জলমগ্ন হয়ে গেছে। আচ্ছা দাদা, এই জগৎ শেঠের নামটা শুনেছি, ওনার এইটা হলো সুড়ঙ্গ পথ, ঠিক আছে? এই যে এত সুন্দর করে গেট দিয়ে সাজানো সুড়ঙ্গ পথ, গেট দিয়ে সাজানো, ওখান দিয়ে জগৎ শেঠের বাড়ির সাথে যোগাযোগ ছিল। ছিল, ভালো কাজ করেছিল, কিন্তু জীবন ব্যর্থ করার জন্য ডান হাতটা কেটে দিয়েছিলাম। মাইকেল অ্যাঞ্জেল, মাইকেল অ্যাঞ্জেলো নাম তো শুনেছি। হ্যাঁ, দা ভিঞ্চি, মোনালিসা, মাইকেল অ্যাঞ্জেলো লিওনার্দো থেকে তৈরি করতে রাখতো। এটা উনি নিজে তৈরি করেছেন না, ওনার ডান হাতটা কেটে দিয়েছে। দেখুন কবজি সঙ্গে রয়েছে, দেখতে পাচ্ছেন? আগে আপনাদের মতন পাবলিককে ভেতরে ঢুকে দর্শকদের ছবি তোলা হতো, কিন্তু দেখুন কিছু ছেলেপেলেরা বদমাশের আঙুল, নাক, কাপড়ে ভাঁজগুলো ভেঙে দেয়, ওয়ান পিস করে কাজ। এরই কিছু হাতে আঁকা পেন্টিংগুলো আমি আপনাদেরকে ভেতরে দেখাবো। এটা রাজস্থানের কাজ করা, বাহ, বিউটিফুল। বাবা, তোমার ফোনটা থেকে একটু ছবি তুলো, কি দারুণ লাগছে। এই হচ্ছে সেই সুড়ঙ্গ পথ, সিঁড়ি দিয়ে সোজা নেমে গেলে এই হচ্ছে সুড়ঙ্গ, যেটা দিয়ে জগৎ শেঠের বাড়ির সাথে এই পথেই যোগাযোগ ছিল। হিরেপান্না মতির ব্যবসা চলতো নবাবের সাথে, আর এখন এখানে জল জমে আছে। আর এই দিকে গেলেই তোমাদের একটা দেখাবো, এই দিকে রয়েছে নবাবী আমলের কুয়ো। ও মাই গড, ওরে বাবা, কি ভয় লাগছে, খুব ভয় লাগছে। তোমাদের তাও একটু এগিয়ে নিয়ে দেখাই, ফোনটা পড়ে যায় না। চলো ওগো, হাউ মাচ, হোয়াট ইজ দ্য টাইম? উফ, কি অসাধারণ দেখতে লাগছে, চলো যাওয়া যাক। জল যেত সব ব্ল্যাক রোজ হতো, ও, আমার পাইপ লাইন করা ছিল, কোনটা যেমন স্টার, কোনটি প্রদীপ, কোন টি। এগুলো আর এটা যে পরিবাররা যখন স্নান করতেন না, যে মন্দিরের মতো গোমতী ঘর রয়েছেন, প্রহরী থাকতো, পাহাড় প্রহরী থাকতো, আমি কোনো শত্রুপক্ষ যেন আক্রমণ না করতে পারে। আচ্ছা আচ্ছা। এখন অ্যাকোয়ারিয়ামে যে মাছগুলো হয়, রেড ফিশ, টাইগার, সেসব মাছগুলো ছাড়া হয়। ওই পুকুরে দেখা যাবে তো, ছাড়া যাচ্ছে। আর এগুলো সব তামার ছিল নাকি এখনো? এখনো ও নেই নেই, এখানে সব তামার পাইপলাইন ছিল। আচ্ছা, একটা জায়গায় জল ঢাললেই সব জায়গায় চলে যাবে। ও, একবার তোমরা দেখো কাঠ গোলাপে। হ্যাঁ, এগুলো চেস খেলতেন তখনকার দিনে, বুঝলে, পূর্ণিমারা, তখন তো ইলেকট্রিক কম ছিল, হ্যাঁ, সেই জন্য এখানে পূর্ণিমারাতে বসে চেস খেলতো, তোরা আপার করতো। বাহ, আপনারা যখন ব্যাক করে আসবেন, এটা দিয়ে এই জায়গাটা করি। এখন আমরা ঢুকছি এই মিউজিয়ামের ভিতরে। মিউজিয়ামের ভিতরে ছবি তোলা অ্যালাউ না, তাই জন্য আমরা ভিতরে ছবি তোমাদের দেখাতে পারবো না, কিন্তু অপূর্ব সুন্দর। তোমাদের পরে আবার দেখা হবে। এখানে বসার চেয়ার করা আছে, দিস ইজ ইট। দারুণ, সত্যি ভালো। বাহ, এখানে বসে ওনারা চেস খেলতেন, আলাদাই ব্যাপার। চার ভাই পার্সোনাল, 4 করে 4টে রয়েছে। ভাই চেস খেলতে সুরাপান করতেন না, পার্সোনাল। আচ্ছা, ওই দোতলাটা যেতে চলছে আপনার 25শে ডিসেম্বর থেকে আবার চালু হবে। ঝুলন্ত ব্যালকনি, ঝুলন্ত ব্যালকনি একদম। পলাশির যুদ্ধের পর মীর জাফর এই কাঠগোলা প্রাসাদে ব্রিটিশ প্রতিনিধিদের সাথে দেখা করেন। ওয়াও, এখানে ফোয়ারা রয়েছে। এখন যখন কিচেন ছিল, এটা কিচেন, কিচেনে এখন রান্না হয় না, এই জন্য বললাম খেতে চাইবেন না। এটা কি ছিল? এটা অফিসিয়ালি কাজ করার মতো অফিস ঘর। এটা অফিস ঘর। পুলিশ ক্যাম্প আছে,
বাড়িটি ছিল 4 ভাইয়ের পরিবারে 250 লোকের কিচেন। ও এখন কিচেনে রান্না হয় না। 2024 সালে আমরা ফ্যামিলি কোয়ার্টার করেছি। কলকাতা এখন আসুন ভবানীপুর থেকে পুরো অল ফ্যামিলি এখানে থাকে। ও আচ্ছা, এটা এখন ফ্যামিলি কোয়ার্টার। এটা লক্ষ্মীপত সিং দুগার যে দেখা লক্ষ্মীপত সিং ওই তো, না। সপ্তম পুরুষ সঞ্জয় সিং দুগার। সপ্তম পুরুষ সঞ্জয় এখন সিং। যিনি মালিক সঞ্জয় সিং দুগার। আচ্ছা আচ্ছা, তো এখানে রান্না বান্না সব হয়? এখন আর হয় না, 2000 ওনাদের ওনাদের হয়। এখন আমাদের কোয়ার্টার করে এখন দিয়েছে। আছেন? আবার আসবেন। ওনারা আসলে কি বাইরে? এত বড় রান্না করা। গুলো দেখুন দিদি ভাই, হুম। এই মাছগুলো এই পুকুরে ছিল, বুঝলেন? মারা গেল 1970। ও তারপরে এরা জৈন তো সমাধি আছে, নিচে সমাধির উপরে মডেলিং করা আছে। চুন, সুরকি, সাবু, চিটেগুড়, কলাইটা দিয়ে মাছগুলো এত বড় ছিল না? হ্যাঁ, এখনো 3 কিলো 2.5 কিলো এসে মাছ দেখতে পাই। কি মাছ এগুলো? এগুলো রুই কাতলা মাছ। আপনার ও, ওরা খেত না, তো মারা নিষেধ। এখনো নিষেধ। তাই জন্য এখানে ওরা সমাধি দিয়েছে। এখনো সমাধি করে। এখন জঙ্গলে নিয়ে গিয়ে ফুটে যায়। ও এখনো, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আসার সময় এটা দিয়ে যখন ব্যাক করবেন না, ওই মঞ্চটা উঠে ফটো তুলে নিতে পারবে। তো ভেঙেছে তো পুরো ফাঁকা মহল করবে। লোকের না ভাঙা ছাড়া কাজ নেই। পাতকো ইন্দারা কুয়ো বলে না, হ্যাঁ। কল সিস্টেম বুঝলেন? আচ্ছা, এই জলটা আগেকার দিনে ইউজ করা হতো। এখন আবার 9 মাস থেকে এটা ফিল্টার হচ্ছে, যে খাওয়া ও, পাবলিককে খাওয়া। এবার পরেশনাথ মন্দিরের দিকে যাচ্ছি। এখানে যাওয়া যাবে? হ্যাঁ। বাহ, এটা হচ্ছে পরেশনাথ মন্দিরে ঢুকতেই আমি ঈশ্বরকে প্রণাম করে নিলাম। এই হলো পরেশনাথ মন্দির। সীতা গুরুদেবের মন্দির, বুঝলেন? আচ্ছা এদের মধ্যে দুটো ভাগ আছে, দিগম্বর এবং শ্বেতাম্বর। আচ্ছা। আর এই যে ছবিটা আগে তুললেন না, একই ছবি দেখুন। আমাদের শিবের বাহন কি থেকে ষাঁড়, তাই না? এনার বাহন দেখুন কুকুর। এটা বেনারসে যেটা কাশিতে পাবেন। এটা শ্বেত পাথরে, সেই যে রুদ্র ভৈরব, শ্বেত ভৈরব বলা হয়। আচ্ছা। আর ওইটা হচ্ছে কোষ্ঠী পাথর, সেই জন্য কাল ভৈরব বলা হয়। কাশি থেকে তুলে নেয়। কোষ্ঠী পাথর, হ্যাঁ, এটা কোষ্ঠী পাথরের। এটাও শিব ঠাকুর কুকুরই আছে। হ্যাঁ, কাল ভৈরবের তো কুকুর। এই গাছটার বয়স হলো 150 থেকে 55 বছর, বুঝলেন? কোনটা? এই গাছটা কিন্তু ফুলের গাছ আপনার দিদি ভাই। এইটা? চাপা ফুল নাম শুনেছেন? এই যে হোয়াইট ফুল ফুটে আছে দেখুন। আচ্ছা আচ্ছা, ওইটা। শ্বেত চাপা, যেমন কাঁঠালি চাপা, স্বর্ণ চাপা, হলুদ হয় না? এই গাছটা? এটা কিন্তু সাদা দেখুন। এইটা এই গাছটা। এটা কত বছর বয়স? 156 বছর কাছাকাছি। তো এটা বজ্রাঘাতে দেখুন 3টে খণ্ড হয়ে গেছে। 1962 সালে বাজ পড়েছিল। হ্যাঁ, দিয়ে গাছটা মারা যায়। শাখা পশাখা থেকে বেঁচে রয়েছে। এই দেখো, এই তো এইটা। হ্যাঁ, 3 ভাগে ভাগ। আসুন গুড়িটা দেখাই, নাহলে ভালো লাগবে। বাবা, এই দেখো 156 বছর গাছ বাজ পড়ে ভাগ হয়ে গেছে, 3 ভাগ হয়ে গেছে। বছর মেন গুড়িটা কোনটা? এটাই মেন গুড়ি, এতেই বাজ পড়েছে। ভেতরটা ফাঁকা হয়ে গেছে। এ বাবা, এখন মোর ভেতরে কাণ্ডটা ঠিক আছে। এই দেখেছো গাছটা কিরম ভাবে ফাঁকা হয়ে গেছে? একটা দুটো, এই যে আরেকটা পড়ে গেছে। এটাই হচ্ছে মেন গুড়ি। বাবা, বাজ পড়েছে, তারপরেও গাছটা 156 বছর বেঁচে আছে, তাই না? 1962 সালে। 1962 সালে। হনুমানজির মন্দির। এই পুকুরটা তো পদ্ম ফুল চাষ হতো পুরো। সামনেই দেখা যাচ্ছে আদিনাথ মন্দির। এখানে বেশ কিছু জৈন হিন্দু মন্দির রয়েছে। জৈন তীর্থঙ্করদের 17টি ছবি রয়েছে এর ভেতরে। মানিকতলা আছে একই জিনিস। ওই যে চূড়াগুলো সোনার ছিল, বুঝলেন তো? জার্মানি পেতল। এখন সোনা সব খুলে নিয়ে ব্রিটিশরা চলে গেছে। এই চূড়াগুলো ভাবা যায়, এই ব্রিটিশদের কাজ দেখো। এই যে মন্দির তো অনেক দিন আগে। এই পরেশনাথ মন্দিরের এই যে চূড়াগুলো, এগুলো সব সোনা দিয়ে তৈরি ছিল। সেগুলো ব্রিটিশরা খুলে চুরি করে নিয়ে চলে গেছে। আর এগুলো এখন জার্মান পেতল। চোর তো একমাত্র ব্রিটিশদের মারাত্মক বড়। আবার তো আসার চেষ্টা করছে, দেখুন না, মায়াপুর স্কনকে চালাচ্ছে। হ্যাঁ, জেলা তেঁতুল বা জাতীয় জিনিস দিয়ে যদি মাজা ঘষা দেয় না, সোনার মতো গ্লেজ দিয়ে কেউ বলবে। এটা হচ্ছে সামনের বাগান পরেশনাথ মন্দিরের সামনের। এই হচ্ছে পরেশনাথ মন্দির। আর ঠিক অপোজিটের এই যে পুকুরটা, এখানে ওই যে মাছ চাষ হয়েছে। ওখানে পদ্ম ফুল চাষ হতো 15 বছর আগে হতো, কিন্তু এখন ট্যুরিজমের খাতিরে এটাকে বোটিং কনভার্ট করা হয়েছে। এখানে এখন অনেক বড় বড় মাছ আছে, 2-3 কেজি, সেগুলো আমরা দেখতে যাব। পরেশনাথ মন্দিরের অপোজিটে এই যে পুকুর ঘাট, মাছগুলো তুলে নিন কাছে। ঘাটে বসার জায়গা, খুব বড় ঘাট করা এখানে।
রে বাবা রে, মাছগুলোকে একটু দেখাই। লাফে লাফে খাবে? ঠিক আছে, 10 টাকা নেন, দেবো। বিস্কুট দাদা, বিস্কুট নিতে কত? 10 টাকা। 10 টাকা নেবো? নাও একটা। এখানে মাছের খাবার বিক্রি হচ্ছে। আমার মনে হচ্ছে খিদে পেয়ে গেছে, আমি নিজেই খেয়ে নেব। কি হাসি ভাই। 10 টাকা কটা? 3টা। 3টা? একটা খেয়ে নি নাকি? আমি তো খাই। ও খায় বলছে বিস্কুট। দূরে দূরে, এক গোটা দেবে না? দূরে দাও, দূরে। দূরে বোবো, হাঁ করে আছে সব। উল্টো দেখে গেল। বলে হলুদ চাঁদা খেয়ে গেল। এই লাপাচ্ছে না তো, এখন যে বললো লাপিয়ে লাপিয়ে খাবে। দূরের একটা গোটা দেন, দেখেন লাফিয়ে লাফিয়ে খাবে। এই গোটা? আর ঠেকেন না। এ বাবা, ওরা মিস করে যাচ্ছে। বড় মাছ, খুব বড়। ওই কাতলা মৃগেল নাকি? না, ওটা রূপচান। রূপচাঁদ? আর কি কি মাছ আছে ভাই? রূপচান আছে, কালবুস আছে, কাতলা আছে, কাতলা আছে। আচ্ছা, বান মাছ আছে। রূপচাঁদ তো খাওয়ার মাছ, খায় তো। এখানে আগে তাহলে পদ্ম মাছগুলো দেখা যাচ্ছে কি বড় বড়, দেখো 2 কেজি সাইজের। মানে পুকুরে পড়ে গেলে আমাদেরই না ধাক্কা মারে। এ নাও খাও মাছ মামা। একজন এসেছে এখানে, দেখে মুখ খা করে এসেছে। আর আরে বাহ, হয়তো খাচ্ছে। তাকাও। বাহ, খপাত খপাত হাগুলো করছে দেখছিস? আমাদের লেকের মাছের মতো। হ্যাঁ, মারপিট করছে, তাও খেতে পারছে না। এই খা, ফাইনালি একজন খেলো। ওটাও দিয়ে দে। বিস্কুট খাচ্ছে। চলো, পরেশনাথ মন্দিরে আমরা এন্ট্রি নিচ্ছি। পরেশনাথ মন্দিরের রাস্তা, ভিতরে ফটো তোলা যাবে না, তবে তোমাদের একটু সাইডটা দেখাই। অপূর্ব জায়গায় এসেছি আজকে। মন্দিরের ভিতর খাবার জল নিয়েও প্রবেশ নিষেধ, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। দেখো এই যে গেটটা রয়েছে, এখন আগে তো পুরো এই 260 বিঘা জমির মধ্যে পুরো কালো গোলাপ চাষ হতো। আর এখন এই যে গেটটার পরেই এখানে মন্দিরের পাশে এই যে বাগানটা দেখতে পাচ্ছ, এখন এই বাগানে ফুল চাষ হয়। আর যদিও এখন এই মুহূর্তে সিজন নয়, তাই হয়নি, কিন্তু অন্য টাইমে গোলাপের চাষ হয়। এখনও অনেক গোলাপ ফুল এখানে হয়ে রয়েছে। হ্যাঁ, আর ওদিকে আম বাগান, বিশাল বড় এরিয়া। তো এখন আমরা ভিতরে যাচ্ছি। এই যে পরেশনাথ মন্দির। নাচমহলের মধ্যে এখানে সব মীরাবাই এরা নাচ করতো। এটা ছিল স্টেজ। এই হচ্ছে সেই স্টেজ, এখানে সব নাচ করত। আচ্ছা, বলা ছিল যে এর উপরে শেড ছিল, যেটা বেলজিয়াম গ্লাস দিয়ে তৈরি ছিল, এখন সেগুলো সব ভেঙে গেছে আর কি। মুর্শিদাবাদের প্রথাগত ভ্রমণগুলির মধ্যে এই জনপ্রিয় আকর্ষণ কাঠগোলা প্রাসাদ এবং সংলগ্ন বাগান, যেটি 1873 সালে ধনপত সিং এবং লক্ষ্মীপত সিং দুগার দ্বারা নির্মিত হয়েছিল। দুগাররা তাদের প্রাসাদের একটি অংশ সংস্কার করবার জন্য ফরাসি স্থপতিকে নিয়োগ করেছিল এবং একজন বাঙালি স্থপতিও এর সাথে যুক্ত ছিলেন। এই প্রাসাদটি শিল্প এবং স্থাপত্যের একটি নিখুঁত মিশ্রণ এবং প্রকৃত শিল্পের অনুরাগীরা উভয়েরই এর স্বাদ পাবেন। তবে প্রাসাদটিকে বর্তমানে একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে এবং এতে চমৎকার ঝাড়বাতি, আয়না, আসবাবপত্র ইত্যাদি প্রদর্শন করা হয়। 19 শতকের গোড়ার দিকে মুর্শিদাবাদ তার শীর্ষে ছিল।
এবং বাণিজ্য ও ব্যাংকিংয়ের সুযোগ অনেক মারোয়ারি জৈনকে সেখানে গিয়ে বসতি স্থাপন করতে আকৃষ্ট করেছিল। আজিমগঞ্জ ও জিয়াগঞ্জ মারোয়ারি জৈন সম্প্রদায়ের কেন্দ্রে পরিণত হয়। কালক্রমে তারা প্রচুর সম্পদ অর্জন করেছিল এবং তারা অনেক জৈন মন্দির তৈরিও করেছিল। প্রধান পরিবারগুলো ছিল ডুগার, দুধরিয়া, নাহার, কোঠারি ও নওলাখা। যদিও তাদের অনেকেই কলকাতায় তাদের ঘাঁটি স্থানান্তরিত করেছিল, ব্রিটিশদের ঊর্ধ্বগতির সাথে তাদের নির্মিত প্রাসাদ ভবন এবং মন্দিরগুলি আজও সেখানে রয়ে গেছে। জমিদারদের আলাদা জমিদার রাজা ছিল। চলে এসেছি এখন পরবর্তী ডেস্টিনেশনে। এটা হলো হাউস অফ জগৎ সেট। এখানে মিউজিয়াম আছে, এটা জগৎ সেটের বাড়ি। তো এখানে জগৎ সেট মিউজিয়াম লেখা আছে। তো কতটা ভিতরে মিউজিয়ামে ছবি তুলতে দেবো বা ভিডিও করতে পারবো জানি না, খুব সুন্দর জায়গা। আচ্ছা নিচে দেখো, জগৎ সেটের বাড়ির নিচে এখানে সমস্ত ঘোড়াগুলো দাঁড়িয়ে রয়েছে। এখানে এরমই ফাঁকা কেন? এখানে আগেও ঘোড়াই দাঁড়াতো বোধহয়। ও ব্যবসাদার ছিল। ও জগৎ সেট আমল থেকেই ঘোড়া দাঁড়াচ্ছে। আচ্ছা, এই হচ্ছে বাড়ি। উপরে এত বড় দালান রয়েছে, বড় বড় জানলা রয়েছে। চলো এবার আমরা এন্ট্রি নিই। পুরো স্কুল মনে হচ্ছে আমার মনে হচ্ছিল কোনো স্কুল। এই হলো জগৎ সেটের বাড়িতে ঢুকবো। হাউস অফ জগৎ সেট, নসিরপুর এলাকায়। টিকিট হচ্ছে 30 টাকা। 2টো টিকিট আমরা কিনে ফেলেছি। এই হচ্ছে বোবো জুমের বাইরে। চলো, হ্যাঁ, লেটস গেট। কি বলেছি? আনো গুটকাকে মিউজিয়ামের ভিতরে প্রবেশ করলে 500 টাকা ফাইন। মানে কি সব লিখে রাখতে হচ্ছে মানুষকে। এই যে 18 শতকের ট্রিলিনিয়ার জগৎ সেট তার গল্পে একটি সফল ব্যাংকিং এবং ট্রেডিং ব্যবসার সাথে। গল্পের মতো তার দাদা মানিকচাঁদ ঢাকা থেকে পাটনায় চলে আসেন একটি অর্থ ঋণ ও ব্যবসায়িক উদ্যোগ শুরু করার জন্য। তার ভাগ্নে ফতেহ চাঁদ লাগাম হাতে নেওয়ার সাথে সাথে ব্যবসাটি এতটাই সফলতা লাভ করেছিল যে পরবর্তীতে জগৎ সেট বা বিশ্বের ব্যাংকার নামে পরিচিত হয়ে ওঠেন। উপরন্তু জগৎ সেট নবাবী আমলে বাংলার কোষাগারের হিসাবও দেখাশোনা করতেন। নবাব সিরাজদৌল্লার কারাবাস এবং চূড়ান্ত হত্যার ষড়যন্ত্রে তিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন। জগৎ সেটের সম্পদ এতই ছিল যে তিনি ব্রিটিশ এবং মুঘলদের ঋণও দিতেন। যাই হোক, তার বংশধররা তার ভাগ্য ভাগ করেনি। বাড়ির এই জায়গাটা দেখো, 2টো সিঁড়ি দুদিক দিয়ে আসছে আর তারপর মাঝখান দিয়ে নেমে যাচ্ছে। বিউটিফুল। ব্রিটিশ এবং স্থানীয় অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নেতৃত্বে ষড়যন্ত্রের পর শেঠ পরিবার তার প্রাথমিক অবস্থান হারিয়ে ফেলে। তা সত্ত্বেও জগৎ সেটের বাড়িটি তার অনেকগুলি মূলকে ধরে রেখেছে আজও। এখন একটি জাদুঘর হাউজিং স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। জগৎ সেটের বাড়িটি তৈরি করেছিলেন হারেক চাঁদ, যিনি এই পরিবারের পরবর্তী প্রজন্মের অন্তর্ভুক্ত ছিলেন। ভিতরে প্রবেশ করার সাথে সাথে আপনি মুদ্রা, মসলিন এবং অতীতের বিভিন্ন বিলাসবহুল পোশাকের প্রদর্শন দেখতে পাবেন। বেনারসি শাড়িগুলি সোনা এবং রূপোর সুতো দিয়ে সুন্দরভাবে এমব্রয়ডারি করা হয়। এই ভেতরে ছবি তুলিবেন না? মুর্শিদ কুলি খানের মতো বাংলার নবাবরা দিল্লিতে মুঘল সম্রাটদের বার্ষিক শ্রদ্ধা নিবেদনের জন্য জগৎ সেট পরিবারের ক্রেডিট নেটওয়ার্ক ব্যবহার করতেন। উইলিয়াম ডালরিম্পলের মতে তারা শাসক সহ বাংলায় যে কাউকে তৈরি বা ভাঙতে পারত এবং তাদের রাজনৈতিক প্রবৃত্তি ছিল আর্থিক প্রবৃত্তির মতো প্রখর। আর সিরাজদৌল্লা যখন বাংলার নতুন নবাব হয়ে এলেন তখন তিনি জগৎ সেট, মেহতাব চাঁদ সহ রাজ্যের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচ্ছিন্ন করেছিলেন। আর সেই কারণেই জগৎ সেট এবং অন্যান্য ধনী ব্যাংকাররা ষড়যন্ত্রের জন্য ব্রিটিশদের অর্থায়ন করে। বাড়িটিতে একটি লুকানো ভূগর্ভস্থ টানেল এবং চেম্বারও রয়েছে, যেখানে কেউ অনুমান করে যে ব্যবসা বাণিজ্য পরিকল্পনা করা হতো এবং সোনা দানা মণিমাণিক্য সেখান দিয়ে পাচার করা হতো। পলাশির যুদ্ধের পর মীর কাসিম নতুন নবাব হন। তিনি 1763 সালে জগৎ সেট, মেহতাব চাঁদ এবং তার চাচাতো ভাই স্বরূপ চাঁদ সহ পরিবারের বেশ কয়েকজনকে সদস্যকে হত্যা করেন। তাদের মৃতদেহ মুঙ্গের ফোর্ট থেকে প্রাচীর থেকে ফেলে দেওয়া হয়। 1912 সালে পরিবারের শেষ সদস্যটি মারা যাওয়ার পূর্বে তাদের ভাগ্য ব্রিটিশদের দেওয়া পেনশন ছাড়া আর কিছুই ছিল না।